আচ্ছা, আমরা শুরু করি। আমরা এই অঙ্কটাতেই ছিলাম। এই অঙ্কটার আমরা কোন পার্টটুকু দেখছিলাম মনে আছে তোমাদের? স্যার এই বিমের ইয়ারও কি বলে শেয়ারের ভ্যালু বাই করছিলাম। আমাদের অ্যাজাম্পশন দুইটা কি ছিল? অ্যাজাম্পশন দুটো ছিল প্রত্যেকটা বিম এবং পোর্টাল মেথডে প্রত্যেকটা বিম এবং প্রত্যেকটা কলামের মাঝখানে একটা করে কি থাকবে? ইন্টারনাল হিঞ্জ থাকবে, মনে আছে? জি এর স্যার। আগে আলোচনা করছিলাম। জি স্যার। আরেকটা অ্যাজাম্পশন কি ছিল? কেউ যদি শেয়ার করতে চাও। স্যার ওই যে ইন্টেরিয়র শেয়ারের ভ্যালু এক্সটেরিয়র কলামে শেয়ারের ভ্যালুর দ্বিগুণ হবে। ইন্টেরিয়র কলামে যে শেয়ারটা হবে সেটা এক্সটেরিয়র কলামের শেয়ারের থেকে দ্বিগুণ হবে, এটাই ছিল। তাহলে এবং ডিরেকশন হবে প্রোভাইডেড এর উল্টা ডিরেকশন, এবং প্রোভাইডেড কিরকম কিরকম হইতে পারে সেগুলো প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা আলোচনা করছিলাম। আরেকটা জিনিস, আমার প্রিভিয়াস ক্লাসের ভিডিওটা দিতে মনে ছিল না, তোমরাও তো কেউ নক দাও নাই। আমি যখন কালকে বা আজকে সকালে যখন তোমাদের ক্লাসটা পোস্ট করতে গেছি তখন দেখি ক্লাসের ভিডিওটা দেওয়া হয়নি, তখন আজকে সকালে পোস্ট করলাম। তোমরা যদি এ ধরনের কোনো কারণে মিসিং পাও তাহলে আমাকে একটু কষ্ট করে জানাইও আর কি, যদি চোখে পড়ে তাহলে আপ টু ডেট থাকা হয় আর কি। অনেক সময় আমাদের অনেকগুলো ক্লাস থাকার কারণে, তোমাদেরও অনেকগুলো ক্লাস অবশ্যই, যদি চোখে পড়ে তাহলে জানাই, ঠিক আছে? আচ্ছা, গেল। আমরা এটার উপর বেস করে শেয়ারে ভাগ করছিলাম পরবর্তী পেজেই। শেয়ার এইভাবে ভাগ করছিলাম। শেয়ার ছিল যে প্রথম মানে উপরের ফ্লোর থেকেই আমাদের শুরু করতে হবে। উপরের ফ্লোরে পি এর ভ্যালু আসছিল 20, মানে এই ভ্যালুগুলো এইটা 20, এটা 20, আর টুয়াইস পি এর ভ্যালু 40 আসছিল আর কি। এরকমই তো আসছিল, তাই না? জি স্যার। আর যদি পরের ফ্লোরে যাই, পরের ফ্লোরে গেলে 50 50 100 করে করে আসছিল। এটাই তো আসছিল। সবাই একমত তো? সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। তাহলে সেই হিসেবে আমরা কি করছিলাম, মোমেন্ট বের করছিলাম পরবর্তী স্লাইডে। এই মোমেন্ট গুলো বের করছিলাম, সেটা এইভাবে না দেখাই, আমি একটু অন্যভাবে দেখাই তোমাদের। এই পেজেই দেখাই। এটার মাঝখানে শেয়ার উৎপন্ন হয়েছিল কত এই ডিরেকশনে? দাঁড়াও আগে একটু ক্লিয়ার করে নি। এটার মাঝখানে শেয়ার কত উৎপন্ন হয়েছিল মনে আছে? এই ডিরেকশনে উপরেরটার জন্য, এটারটার জন্য, 20। নিচেরটার জন্য এই ডিরেকশন, এটা হবে 20। আমি কিন্তু ইউনিট লিখতেছি না, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য, এটা অনেক ক্লামজি হয়ে যাবে ডায়াগ্রামটা ইউনিট ইউনিট এখন লিখলে। পরে ইউনিট গুলো নিয়ে আমি আলোচনা করব। এটা কত? 40 ছিল। এটা 40। তোমাদের এর পরের ক্লাসটা কোন স্যারের? শফিক স্যার। শফিক স্যার। ওটা কি হবে? লিংক দিছে কিনা দেখতে হবে স্যার। হয়তো এখনো স্যার দেওয়া হবে আছে। স্যার, হবে স্যার। আচ্ছা, তোমরা কিন্তু 5 মিনিট আগে একটু আমাকে মনে করাই দিও, কারণ অনেক সময় টাইম খেয়াল করা হয় না বলে মনে থাকে না কোন দিকে টাইম শেষ হয়ে যায় হুট করে। আচ্ছা, দেখি আমরা এভাবে পাইলাম, এবং এখান থেকে আমরা মোমেন্টের ভ্যালুটাও পাইছিলাম। মোমেন্টের ভ্যালু কত পাইছিলাম মনে আছে? 20 ইন্টু কত পাইছিলাম? ডিস্টেন্সটা 35 পাইছিলাম। ডিস্টেন্স দিয়ে গুণ করে এটা 35 পাইছিলাম মোমেন্টের ভ্যালু। মোমেন্টের ভ্যালু তাহলে এইদিকেও আসতেছে 35, তাহলে এটাও অ্যান্টি ক্লকওয়াইজ হবে 35, আবার এটা তো হয়ে যাবে ক্লকওয়াইজ 30। এইভাবে আমি বিমের মোমেন্টে চলে আসছিলাম, বিমের মোমেন্ট পর্যন্ত বের করছি। তাহলে আমাকে বলো দেখি, বিমের মোমেন্ট এই জায়গায় কত হবে? এই জায়গায় বিমে এই জায়গায় যদি 35 হয়, 35 হবে স্যার। কারণ বেন্ডিং মোমেন্ট চেঞ্জ হয় কিসের জন্য জানো? কোনো একটা স্ট্রাকচারে বেন্ডিং মোমেন্ট বা মোমেন্টের ভ্যালু চেঞ্জ হয় কিসের জন্য? বেন্ডিং মোমেন্টটা কিভাবে বের করে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে গেলে তোমরা কিভাবে আঁকো আঁকার সময়? লোড আর লেন্থ। না, আমি বলতেছি ডায়াগ্রাম আঁকার সময়।
মানে তোমরা যে এসএফডি বিএমডি আঁকতা, এই বিএমডিটা আঁকার সময় একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টটা কিভাবে আঁকতা মনে আছে? শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়ার সাহায্যে শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া মানে শিয়ারের উপর ডিপেন্ড করেই কিন্তু মোমেন্টটা আসলে চেঞ্জ হয়। শিয়ারের এরিয়া যদি না থাকে মোমেন্টের ভ্যালু চেঞ্জ হবে না, এটার মিনিং কি এটা না? তাহলে আমাকে বলো এই বিমে কোনো কি শেয়ার আছে? বলো দেখি। না স্যার। শেয়ার নাই। তাহলে এখানেও কত হবে? 35 ইকুইলিব্রিয়ামের জন্য এটা ক্লকওয়াইজ ছিল বলে এই পাশ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, এটাও 35। তাহলে এটা 35 হইতে গেলে এই পাশে কি হবে? ক্লকওয়াইজ 35 না জয়েন্টে? জি স্যার। এইবার আমাকে বলো 40 এর জন্য এই ভ্যালুটা কত হবে? 40 এর জন্য এই ভ্যালুটা স্যার 70। 78 কি হবে? শিওর সবাই? কিভাবে পাইছে দেখো দেখি। 35কে দ্বিগুণ করে দিলেই হয়ে যায়। আর যদি আমরা ডিটেলস বলতে চাই তাহলে কিভাবে বলতে হয়? হ্যালো, শুনতেছো? স্যার এই যে কলামের হাফ লেন্থ ইনটু শিয়ার এর ভ্যালু। কলামের হাফ লেন্থ ইনটু শেয়ারের ফোর্সের ভ্যালুটা। জি স্যার। হাফ লেন্থ ছিল কত? স্যার লেন্থ 1.75। 1.75। তাহলে 1.75 এর সাথে তুমি যদি 40 গুণ দাও তাহলে পেয়ে যাচ্ছ। ওই বাবুও চিন্তা করতে পারো, একই কথা। ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে বলো দেখি। এইখানে এখানে এখানে বলো, তারপরে এখানে ট্রান্সফার করব। এটা কি দিচ্ছিল এই পয়েন্টের সাপেক্ষে? এই 40টা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? এই 40টা এই পয়েন্টের সাপেক্ষে। স্যার ক্লকওয়াইজ দিতেছিল 40টা। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, আর এদিকে এটা ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হবে। কত হবে এটা? 70। সবাই একমত কিনা দেখো। সবাই কি একমত? জি স্যার। আচ্ছা, সবাই একমত। এখন আচ্ছা, আমি কিন্তু একটা জিনিস এখানে ভুল করছি। এই জিনিসটা আমি একটু ব্যাক করে আসি। দাঁড়াও, রাবার কোন জায়গায়? আচ্ছা, সেটা হচ্ছে বলি আমি এই জায়গায়। এটা ক্লকওয়াইজ ছিল না? জি স্যার। তাহলে এটা কিরকম হবে, অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ বলো দেখি। সেটা ক্লকওয়াইজ হবে। ক্লকওয়াইজই হবে, কারণ বিমের মধ্যে তো কোনো শিয়ার ফোর্স নাই, এটা চেঞ্জই হবে না। জি স্যার। তাহলে এটা ক্লকওয়াইজ ক্লকওয়াইজই থাকবে। তাহলে এটা এদিকে যদি ক্লকওয়াইজ হয় এদিকে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে অবশ্যই। বুঝতে পারছো কিনা দেখো। জি স্যার। তাহলে এই সাইনটা কি হবে বলো দেখি এদিকে। সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। কলামে তো মোমেন্ট কিন্তু জিরো হইতে হবে, মানে এই জয়েন্টে মোমেন্টের ভ্যালুটা জিরো হইতে হবে, কলামে না, জয়েন্টে মোমেন্টের ভ্যালুটা জিরো হইতে হবে। 70 ক্লকওয়াইজ, 35 অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এদিকে কত হইতে হবে জিরো মিলার জন্য? অ্যান্টি ক্লকওয়াইজ 35। ক্লকওয়াইজ ভ্যালুটা কত? 35। সেম ভ্যালু কিন্তু, দেখো সেম ভ্যালু হয়ে গেছে আর কি, ডিফারেন্টও আসতে পারে। এখন আমাকে বলো দেখি এই মোমেন্টের ভ্যালুটা কত হবে তাহলে। এইটা এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটাও ক্লকওয়াইজ হবে, 35 হবে। এবং এই বিমে ক্লকওয়াইজ হলে এদিকেও ক্লকওয়াইজ হবে, কারণ বিমেরটা চেঞ্জ হবে না। আর এদিকে যদি ক্লকওয়াইজ হয় এদিকে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে না? দেখো একই জিনিসই, খালি ক্লকওয়াইজ এন্ড এক পয়েন্ট থেকে এক পয়েন্টে ট্রান্সফার করতে করতে কত ক্লামজি হয়ে যাচ্ছে ডায়াগ্রামটা। তাহলে এই 35 অ্যান্টি ক্লকওয়াইজ, আর এদিক থেকে কত আসবে? এদিক থেকে তো 70 ক্লকওয়াইজই আসবে। মাঝখানের ইন্টেরিয়র যেহেতু 40 ছিল, 70 ক্লকওয়াইজ। তাহলে এদিকে হবে অ্যান্টি ক্লকওয়াইজ 35 ইকুইলিব্রিয়ামের জন্য, আর সেটা ইকুইলিব্রিয়ামে এসে এদিকে ক্লকওয়াইজ হয়ে যাবে 35, এবং সে 35টা এদিকে এসেও ক্লকওয়াইজ থাকবে 35। তারপরে এটা এপাশে এসে কি হবে?
অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আর এই পাশে বলো দেখি, এটা এই পাশে কত হবে? এই পাশে এটা কত হবে বলো দেখি। 35. ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? Sir, anti-clockwise. এদিকে তো অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, এই জয়েন্টে ইকুইলিব্রিয়ামের জন্য Clockwise. আর clockwise হবে, এটা clockwise আর নিচেরটা anti. এখন নিচেরটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম। দেখো তো আসলে 20 থেকে এটা অ্যান্টি ক্লকওয়াইজ আসার কথা ছিল নাকি ছিল না? 20 ইন্টু 1.75 করলে কি অ্যান্টি ক্লকওয়াইজ আসার কথা ছিল নাকি ক্লকওয়াইজ আসার কথা ছিল? মানে ওই জয়েন্টে, এই জয়েন্টে অ্যান্টি ক্লকওয়াইজই আসার কথা নাকি ক্লকওয়াইজ আসার কথা? ঠিকই আছে স্যার, সাইন ঠিকই আছে, মানে মিলছে কিনা এটা একবার চেক করবা, না মিললে বুঝবা যে তোমার কোনো জায়গায় ভুল হয়েছে। জি স্যার। বুঝতে পারছো? তাহলে এইভাবে জি স্যার। করে মোমেন্ট গুলো বের করতে হবে প্রত্যেকটা পজিশনে। দেখো আমি কিন্তু উপরের ফ্লোরের সবগুলো বিমের বের করছি এবং প্রত্যেকটা কলামেরও বের করছি। ডান তো? এতদূর কি ডান? এতদূর কি বুঝছো কিনা দেখো। জি স্যার, বুঝতে পারছি। এইবার দেখো উপরের ফ্লোরের জন্য 20 পাউন্ডটা কোন দিকে কাজ করছিল? বামে না? 20 জি স্যার। পাউন্ড বা 20 কিপটা নিচের ফ্লোরের জন্য সেটা কোন দিকে কাজ করবে? রাইট সাইড। ডানে দিকে, মানে উল্টা হয়ে যাবে। সেজন্যই কিন্তু আমি বোথ সাইডে দিছি, উপরেরটার জন্য বাম পাশে আর নিচেরটার জন্য ডান পাশে, উপরেরটার জন্য বাম পাশে, নিচেরটার জন্য ডান পাশে, উপরেরটার জন্য বাম পাশে, নিচেরটার জন্য ডান পাশে। এগুলো কিন্তু কঠিনের চেয়েও আসল কথা কি জানো, এগুলো হচ্ছে ক্লামজি প্রচুর পরিমাণে। তুমি যদি কয়েকবার প্র্যাকটিস না করো পরীক্ষায় গিয়ে পারবে না। ইজি জিনিসেই, খালি যোগ বিয়োগ গুণ ভাগেই, আর কিচ্ছু নাই। কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তোমার কাছে এলোমেলো লাগবে। অলরেডি তোমাদের এলোমেলো লাগা শুরু হয়েছে মনে হয়। আমি কি একবার আবার রিভিউ করব প্রথম থেকে? না স্যার, দরকার নাই। আচ্ছা ঠিক আছে। এখন দেখো তাহলে এই পজিশনে মোমেন্ট কত হবে বলো দেখি। এই পজিশন আমি এখন নিচের ফ্লোরে যাচ্ছি আস্তে আস্তে। ক্লকওয়াইজ 35। ক্লকওয়াইজ হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ হবে দেখে বল। মানে আমি তো রেজিস্ট করার মতোই দিব ওই পয়েন্ট। দেখো তো স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। এই 20 পাউন্ড এটা কিন্তু ক্লকওয়াইজ দিচ্ছে, জি স্যার, অ্যান্টি এই ক্লকওয়াইজ। জায়গায় অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আমি প্রোভাইড করলাম। অ্যান্টি ক্লকওয়াইজ ভ্যালুটা কত? 35 এ সেম 20 ইন্টু 1.75 যেটা সেটা। তাহলে এটাতে এসে অ্যান্টি ক্লকওয়াইজটা কি হয়ে যাবে? ক্লকওয়াইজ 35 সেম ভ্যালু। তাহলে একইভাবে এটাতে বলো দেখি, এই জায়গায় কত হবে ভ্যালুটা? 70। 70। আর এই জায়গায় 70 হবে। আমি কি সাইন কি ভুল দিচ্ছি কিনা একটু দেখো। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে করতে তোমাদের তাড়াতাড়ি হবে। না স্যার, ঠিক আছে। আমি অনেকদিন পরে প্র্যাকটিস করতেছি, আমারও ভুল হইতে পারে। যেমন দেখো আমি কিন্তু এই জায়গায় একটু ভুল করছিলাম প্রথমে। আচ্ছা তারপরে এখানে কত হবে? 35. 35 এদিকে হবে ক্লকওয়াইজ। এত দূর কি ঠিক আছে কিনা দেখ। এত দূর ডান? জি স্যার। এখন কি বিমের মোমেন্ট বের করতে পারবা? এইটাতে এই জায়গায়, এই জায়গায় মোমেন্ট কত? কি কোনোভাবে কি কোনো লজিক দিয়ে পারবা মনে হয়? স্যার এই যে আগেরটার মতো ইউজ করা যাবে, আগে আমরা যে ভার্টিক্যালের সময় করছিলাম? আগেরটার মতো ইউজ করেই করতে হবে, কিন্তু এখানে তো দুইটা কলাম কানেক্টেড। এই জয়েন্টে কিন্তু দুইটা কলাম কানেক্টেড, একটা কলাম না। এই জয়েন্টে কিন্তু একটা কলাম ছিল, বুঝতে পারছো? জি সেজন্য স্যার। এই কলামেরটা বের করেই আমি বিমে চলে যেতে পারছি। এখন কিন্তু শুধুমাত্র এই কলাম বের করলে হবে না, এই কলামটাও বের করে আসতে হবে। লজিকটা বুঝতেছো কিনা দেখো। জি স্যার, বুঝতে পারছি। ওই বিমের
এই বিমেরটা করতে গেলে এই কলামেরটাও বের করে আসতে হবে। তাহলে এই কলামে ফোর্স কত ছিল মনে আছে? এই পাশে আগে 50 এটা নিচেরটার জন্য, এটা উপরেরটার জন্য, এটা উপরের পার্টের জন্য, এটা নিচের পার্টের জন্য। একইভাবে এটাও নিচের পার্টের জন্য, এটা উপরের পার্টের জন্য, এটা নিচের পার্টের জন্য। এগুলো কিন্তু আসলে মাঝখানে কাজ করতেছে, যে জায়গায় ইন্টারনাল হিঞ্জটা আছে ওই কলামের পজিশন। তাহলে এখানে আমাকে বলে দেখি, এই জায়গায় হচ্ছে 50 ভ্যালুটা, এই জায়গায় 100 হবে আর কি, তাই তো মনে হয়, তাই না? নাকি ভুল জি স্যার, করতেছে? জি স্যার। এবার আমাকে বলো এই জায়গায় ভ্যালুটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? এই জায়গার ভ্যালুটা এই কলামের ক্যালকুলেশন। অ্যান্টি ক্লকওয়াইজ। এবং 50 ইনটু কত ওইটা ভুলে গেছি কিন্তু আমরা। চলো স্যার দেখি 1.75 মনে আছে। দেখে আসে। হ্যাঁ 1.75 মানে 3.5 এর অর্ধেক। আচ্ছা 1.75 তাহলে 1.75 দিয়ে গুণ করে বলো 50 ইনটু 1.75 87.5। 87.5। ডিরেকশন কোন দিকে হবে? আর অ্যান্টি ক্লকওয়াইজ। এটা 50 যেহেতু ক্লকওয়াইজ দিচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে 87.5। তারপরে সেটা উপরে গিয়ে কি হয়ে যাবে? ক্লকওয়াইজ হয়ে যাবে। তাহলে আমাকে বলো দেখি, এখানে এটা কাজ করতেছে ক্লকওয়াইজ, এটা কাজ করতেছে ক্লকওয়াইজ, তাহলে এখানে কি হবে? এই জয়েন্টে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এবং ভ্যালুটা কত হবে বলো দেখি? স্যার 122.5। 122.5 এই অ্যান্টি ক্লকওয়াইজ হবে। যদি আমি আসলে নিচেরটা বড় দিয়ে দিছি বলে একটু ছোট হয়ে যাচ্ছে। 125.5 না? জি স্যার 122.5। 125 না স্যার 122। আচ্ছা 122। এটা ক্লকওয়াইজ, এই পাশে এসে ক্লকওয়াইজ হয়ে যাবে, এটাও ক্লকওয়াইজ এই থাকবে 122.5 এই থাকবে। আচ্ছা এটা নিচে লিখি 122.5। একইভাবে বলো দেখি এই জায়গায় কত হবে আবার ক্লকওয়াইজ? 120 ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে? ক্লকওয়াইজ। এটা ক্লকওয়াইজ হলে এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ না? জি স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ এই হবে 122.5। আর এই পাশ থেকে ক্লকওয়াইজ আসতেছিল কি? এটা যদি আমার 87.5 আসে, এখানে 87.5 এর দ্বিগুণ আসবে না? ক্যালকুলেট করে দেখতে পারো তোমরা নিজেরা। বুঝতেছো নাকি ক্লামজি হয়ে গেছে, নাকি আবার বলবো? দেখো না স্যার ঠিকই আছে। তাহলে আগে 122.5টা সবাই ক্লিয়ার কিনা বলো। 122.5 কোথেকে আসছে এটা কি ক্লিয়ার সবাই এই জায়গাটা? আরেকবার বলে ভালো হতো স্যার। আচ্ছা আমি আবার বলতেছি, দেখো আমি এই জায়গায় আবার ফোকাস করতেছি। এই 87.5 কি কোথেকে আসছে বুঝছো? এবং ডিরেকশনটা জি স্যার। সেটা আসছে কিভাবে? 50 ইন্টু 1.75, এই ডিস্টেন্স ছিল 1.75। তাহলে 50 ইন্টু 1.75 করে 87.5 আসছিল, সেটা ক্লকওয়াইজ ছিল, সেজন্য এই পয়েন্টটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম। আবার এটা যেহেতু একই পয়েন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ থাকলে এটা ক্লকওয়াইজ হবে। একই পয়েন্টের দিকে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ থাকলে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ থাকলে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি ডিফারেন্ট পয়েন্টে হয় তাহলে কিন্তু সেম। ডিফারেন্ট পয়েন্টে মানে আমি বুঝাচ্ছি, দেখো এই এগুলো কিন্তু সেম পয়েন্ট সবগুলো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কিন্তু সেম পয়েন্ট, আসলে একই পয়েন্টেই, সেজন্য এটা ক্লকওয়াইজ হয়ে গেছে। এখানে ক্লকওয়াইজ, আবার এখানে ক্লকওয়াইজ, এই দুইটা ক্লকওয়াইজ। এই এটা ছিল 35, এটা হচ্ছে 87.5। তাহলে এখানে ইকুইলিব্রিয়ামের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ কত হইতে হবে? এটা দুইটাকেই নালিফাই করতে হবে, তো 87.5 কেও নালিফাই করতে হবে, 35 কেও নালিফাই করতে হবে। তাহলে টোটাল যোগফলটা কত? 87.5 আর 35 এর 122.5। স্যার যোগফল 0 হবে।
সেজন্যই অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে। তাহলে দেখো ক্লকওয়াইজ হচ্ছে 122.5, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে 122.5। তাহলে একটা থেকে একটা চলে গেলে 0 হয়ে যাবে আলটিমেটলি। বুঝতে পারছো 122.5টা কোত্থেকে আসছে? জি স্যার। তারপরে দেখো এটাও কিন্তু একই পয়েন্ট, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, এখানে এসে এটা ক্লকওয়াইজ হয়ে গেল। এখন আমাকে বলো এই পয়েন্ট আর এই পয়েন্ট কি একই পয়েন্ট? স্যার এই দুটো পয়েন্ট কি একই পয়েন্ট? না স্যার। সেজন্য দেখো এটাতে কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেমই থাকতেছে। ক্লকওয়াইজ হইলে ক্লকওয়াইজ হয়ে থাকতেছে। যদি একই পয়েন্ট হইতো তাহলে ক্লকওয়াইজ থাকলে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যেত। এই জায়গাটা একটু কনফিউশন হয় মানুষ। আমিও নিজেই ভুল করছিলাম প্রথম এই জায়গায়, মনে আছে আমি যে এই জায়গায় ভুল করছিলাম ফার্স্ট। জি স্যার। তাহলে দেখো এখানে যে ক্লকওয়াইজ ছিল সেটাই ক্লকওয়াইজ হয়ে রয়ে গেছে। তাহলে ভ্যালুটা কিন্তু সেম 122.5, এখানেও 122.5। আর এই ভ্যালুটা কত ছিল? এই ভ্যালুটা মনে আছে? 70 ছিল। 70 ছিল, এবং সেটা জয়েন্টে ক্লকওয়াইজ। আর এটা যেহেতু এখানে ক্লকওয়াইজ, জয়েন্টে এসে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হইল। তাহলে এটা ক্লকওয়াইজ 70, এটা অ্যান্টি ক্লকওয়াইজ 122.5। আর নিচ থেকে আমাকে বলো এটা কত আসে? 100 এর জন্য, 87.5। 100 এর জন্য এটা 50 এর জন্য ছিল 87.5, 100 এর জন্য কত হবে? এটা দ্বিগুণ হয়ে যাবে না? 50 এর জন্য 87.5 থাকলে 100 এর জন্য 75। এখানে 35, এখানে 70 হয়ে গেছে না? দ্বিগুণ হয়ে গেছে না? ঠিক একই ধরনের 175। 175, তাই না? জি স্যার। আচ্ছা, এটা 175 সবগুলো ভ্যালু একসাথে হয়ে যাচ্ছে। আসলে ডিফারেন্ট কালার দিয়ে লেখা উচিত এগুলো। আমি দেখি তোমাদের ডিফারেন্ট কালার দিয়ে একটু করে দেওয়ার ট্রাই করব স্লাইডে যদি পারি, না হলে একটা স্ক্রিন শেয়ার হইলে দেওয়ার ট্রাই করব লাস্টে। 175 এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে গেলে এটা কি হয়ে যাবে? এখানে আসলে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হয়ে যাবে। তাহলে এই জয়েন্টটা একটু আমি আলাদা করে অন্য জায়গায় আঁকি। দেখো আমি একটু এই জায়গায় আঁকতে চাচ্ছি। এদিক থেকে আসছে, এটা কত অ্যান্টি ক্লকওয়াইজ? ভ্যালুটা কত? 122.5। 122.5। যে হয়ে যাচ্ছে বলে আমি আলাদা আঁকতেছি। তারপরে এখান থেকে আসছে এটা কত ক্লকওয়াইজ? সেটা কত? 175। 175। ওকে। উপর থেকে কত আসছিল? উপরের কলাম থেকে 70। 70। এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ ছিল। ক্লকওয়াইজ। এবার আমাকে বলো দেখি ওই ডান পাশেরটাতে কত হবে ইকুইলিব্রিয়ামের জন্য? কোন স্যার অ্যান্টি ডিরেকশনে ক্লকওয়াইজ হবে? 122.5। একটু চিন্তা করে দেখো টোটাল ক্লকওয়াইজ কত আসছে দেখো তিনটার ভিতরে। 245। কিভাবে করছে একটু বলবা, এক্সপ্লেইন করবা? তো 70 প্লাস 175। 70 প্লাস 175 কত আসছে টোটাল? 225। তাই কি আসতেছে? 245। 245 আসে। আচ্ছা 245 আসছে। তাহলে 245 ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করছে কত? 122. সেটা বাদ দিয়ে দিই। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আরো শর্ট আছে কত? 122.5। সেটাই প্রোভাইড করে দেবো 122.5। এইটাই হবে এখন এই জায়গায়, এটাই হবে এই জায়গায় 122. দেখো কিন্তু এটার মতোই সেম চলে আসছে। 122. এখানেও দেখো বিমের ক্ষেত্রে এখানেও যা এখানেও তো ডিরেকশন গুলো সেম। আবার ডান পাশেরটাতে যা এই পাশের ডান পাশেরটাতেও তা। তাহলে একইভাবে এখানেও ডান পাশে কত হয়ে যাবে? 122.5। সরি আগে এটা দিইনি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, এটা ক্লকওয়াইজ, অতএব এটাও ক্লকওয়াইজ যেহেতু ডিফারেন্ট পয়েন্টে চলে গেছে। একইভাবে এদিক থেকে আসবে কত? এটা আসবে 175। একইভাবে এটা থেকে আসবে কত? 122.5। অ্যান্টি ক্লক 122.5। বুঝতেছো মোমেন্টের ভ্যালুগুলো কিভাবে আসতেছে? জি স্যার। এবার ডান পাশেরটা তোমরা নিজেরা করে বলো তো কত কত আসবে?
আমি একটু করে দিচ্ছি। এটা 122.5 ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ 122.5। এটা তাহলে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে 122. সেই হিসেবে এইটা উপর থেকে কত আসার কথা, মানে এই জয়েন্টের ক্যালকুলেশনে কত আসার কথা, নিচ থেকে করলে কত আসার কথা, দুটো কিন্তু সেম না আসলে বুঝবে যে তোমার আনসার ভুল হয়েছে কোনো জায়গায়। মিলে কিনা দেখো। জি স্যার মিলে 87.5। কত আসে? 87.5 ক্লকওয়াইজ। এটা এই পাশে আসতেছে অ্যান্টি ক্লকওয়াইজ 87.5। তাহলে এই পাশ থেকে আসতেছে এটা ক্লকওয়াইজ 87.5। আর আমরা যদি জয়েন্টের হিসাব করি তাইলেও কি সেম আসতেছে? দেখি 87, সরি আমি একটু লিখি যেহেতু এক ওয়ার্ড লিখছি। 87.5 ক্লকওয়াইজ আর 35 ক্লকওয়াইজ যোগ করলে 122 কি আসে? স্যার 122.5 আসে। তাইলে তো 0 হয়, তাইলে মিলতেছে। বুঝতে পারছো? জি স্যার। এইভাবে করে সবগুলো জয়েন্টের এবং সবগুলো বিমের এবং সবগুলো কলামের মুভমেন্ট বের করতে হবে। আমাদেরকে সবগুলো বের করা হয়েছে কিনা বলো দেখি, নাকি কোনোটা বাদ আছে মনে হয় তোমাদের? বলো দেখি, বলো। স্যার ফাউন্ডেশনের জয়েন্ট তো লাগে না? ফাউন্ডেশন একটাও লাগবে, মানে কলমের কলামের বটমের পার্টটাও লাগবে। তাহলে এই জায়গায় মোমেন্ট কত? এই কলামের টপে যেমন বের করছো, কলামের বটমও বের করতে হবে না? কলামের বটমটাই হচ্ছে রিয়েকশন আর কি, আসলে মোমেন্টের রিয়েকশনটা, সাপোর্টের রিয়েকশন। এটা তো ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টে কয় ধরনের রিয়েকশন থাকে? 3 ধরনের। একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, একটা ওয়াই এক্সিস বরাবর, একটা মোমেন্টের। এখন এই মোমেন্টের রিয়েকশনটা বের করতে চাচ্ছে, এই জায়গায় কত হবে বলো দেখি, এবং কোন ডিরেকশনে হবে? এটা এই 50 থেকে বের করতে হবে, কিন্তু নিচের 50 থেকে। স্যার অ্যান্টি ক্লকওয়াইজ 87.5। অ্যান্টি ক্লকওয়াইজ 87. এইভাবে করে বের করতে হবে আর কি তোমার। তাহলে দেখো সবগুলো যদি এভাবে পেয়ে যাও, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ হবে। কত হবে? স্যার কত হবে? না কিছু একটা বলতেছিলাম মনে হয়, হ্যাঁ বলো। স্যার এই যে বাম পাশের উপরের অংশটা যদি না থাকতো আর কি, তখন কি স্যার মুভমেন্টটা সেমই আসতো? বাম পাশের উপরের অংশটা মানে কোনটা বলতেছো তুমি? কি উপরের একটু অংশ বলতে স্যার এই যে অ্যানোটেট মানে করে দেখাইতে পারবা? অ্যানোটেট কি করতে পারো তোমরা? তোমরা ট্রাই করলে পারবা, একটু করে দেখো তো পারো কিনা। স্যার আপনি অ্যানোটেট অপশন তো মনে অফ রাখছেন। এই যে স্যার 120 কি আচ্ছা মানে দাঁড়াও, জাস্ট খালি একটাই আর কি। মানে তো একটা ফোর্সেই থাকবে না? জি স্যার উপরেরটা নাই, জাস্ট খালি এই অংশটাই মানে ফার্স্ট আহ, ফ্রেমটা এটা থাকবে না, মানে 180টা থাকবে না। 180 থাকুক না থাকুক না স্যার, মানে উপরের অংশটাই থাকবে না আর কি, এই সাইডের জাস্ট খালি মানে টোটাল ফ্রেমটাই। মানে একটা ফ্রেম হবে, উপরের ফ্লোর জি থাকবেই স্যার, না, এটা জি স্যার বলতেছো? এটা নাই আর সব ঠিক আছে। এই ক্ষেত্রে কি স্যার এই সাপোর্টে সেম মুভমেন্ট আসতো? না না, সেই মোমেন্টটা আসতো না, অবশ্যই ভিন্ন হইতো। কিন্তু মানে ইয়া স্যার যখন আমরা ওই ভার্টিক্যাল রুট হিসাব করছি তখন এই ক্ষেত্রে দেখলাম স্যার মানে এটারে জিরো তুমি দিয়ে দিছে। দেখো, তুমি দেখো ভার্টিক্যাল লোড আর হরাইজন্টাল লোডের ক্যালকুলেশনের অ্যাজাম্পশনটা আলাদা পুরো, এটা প্রসিডিউর সেই আলাদা। এটা একসাথে ইয়ে কইরো না, গোলাই ফেলো না, এটা কিন্তু আলাদা প্রসিডিউর, বুঝো নাই? ওই ক্ষেত্রে ডিরেক্ট এটার হিঞ্জ ধরে নিয়ে নিছে ফিক্স সাপোর্ট হওয়ার সত্য। কোনটা ফিক্সড হওয়ার সত্ত্বেও তখন কিন্তু উপরেরটার অর্ধেক ছিল যেটা, এইভাবে করে ধরছিলাম, কারণ তখন কিন্তু এশিয়ার ফোর্স ছিলই না এখানে। জি স্যার। এবং তুমি একটু চিন্তা করে দেখো, এটা 87.5 আসছে কেন? এই 50-এর জন্য না? জি স্যার। তুমি ধরো এই এই ফ্লোরটা নাই, তাহলে কি এটা 50 আসতো? না স্যার। তখন কত আসতো বলো দেখি? এই 180-টার ভাগ হতো স্যার। কত আসতো বলো? এটা পি প্লাস 2 পি কত 6 সিক্রেস মানে 180 স্যার 6 দ্বারা ভাগ করলে যত আসে তত 30 আসে, 30 এই হইতো, তাহলে 30 ইন্টু 1.75 হইতো তখন। তখন কিন্তু চেঞ্জ হয়ে যাইতো, এটা 52.5 চলে আসতো তখন। তাহলে বুঝতেই পারতেছো কোনো একটা কারণে যদি একটা
একটা পয়েন্ট ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ভুল হয়, অথবা কোন একটা ভ্যালু লিখতে 0.5 বা 1-এরও পার্থক্য হয়ে যায়। 43 কি কিছু বলতে চাচ্ছ? তুমি মনে হয় একটু নোটেট করতে চাইছো। করলে কি জন্য করতে চাইছো একটু বলে তারপরে কইরো আর কি, তোমাদের জন্য আমি হাতে ক্লিক করছিল স্যার, সরি স্যার। ওকে, সমস্যা নেই। এটা এটা 175 কি জন্য আসছে বুঝছো? 100 into 1.75, এত দূর লেন্থ ছিল 1.75, পুরোটা ছিল 3.5, আর এটাও 100 into 1.75 একই, এটাও 175 এই হবে। আর এটা কত হবে? 50 into 1.75 কত হবে? অর্ধেক হয়ে যাবে আর কি, 7.5। এটা 7.5, এবং এটা ক্লকওয়াইজ ছিল, এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতে পারছো? আচ্ছা, আমাকে এইবার একটু কথা বলো যে তাহলে একই পয়েন্টে থাকলে কিন্তু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ চেঞ্জ হয়ে যাবে, আর বিমের ক্ষেত্রে ডিফারেন্ট পয়েন্টে গেলে সেম থাকতেছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবো, মাথায় রাখলে তাড়াতাড়ি করতে তোমাদের জন্য সুবিধা হবে। এখন এই যে ক্যালকুলেশন গুলো করলা, এত যে ক্লামজি ক্যালকুলেশন, এইটা কিন্তু আনসার না। আনসার হচ্ছে কোনটা জানো? বলতে পারবে কেউ? যদি কোয়েশ্চেনে চাই যে এই বিমের মোমেন্ট কত, তাহলে কত হবে আনসার আমার? 122.5। 122.5। আর যদি বলে মোমেন্ট ডায়াগ্রামটা ফুল ফ্রেমের জন্য আঁকো, তাহলে আনসারটা কি হবে? স্পেসিফিক কোন ফ্রেম বলবে নাকি? না, ধরো ফুল ফুল ফ্রেমের জন্য বললো। যেটা বললাম সেটাই হবে। আমি কেন চাচ্ছি আমরা শিখার সময় একদম সবগুলো শিখে রাখি, পরীক্ষায় যেটা আসবে আমরা সেটা করব, কিন্তু আমরা এখন পড়ার সময় পড়বো কি ফুল ফ্রেমের জন্য। পরীক্ষায় কিন্তু আলাদা আলাদা দিতে পারে, মানে ছোট ছোট সেগমেন্ট দিতে পারে, যেটা পরীক্ষায় তোমাদের গতবার আসছিল। তখন কি স্যার বিমের জন্য একবার, কলামের জন্য একবার দেখাই দিব নাকি একসাথে দুটো না ড্র না, করব? একসাথে কলাম বিম একসাথে। জি স্যার। তাহলে কলাম বিম একসাথে কিভাবে আঁকবো, আজকে তো ভ্যালু বের করলাম, কলাম বিম কিভাবে একসাথে আঁকবো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? জি স্যার। তাহলে আমার একটা পরামর্শ থাকবে তোমাদের, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে তোমরা একটু আজকে যা দেখানো হয়েছে, বেশি কিছু দেখানো হয়নি কিন্তু সেই জিনিসটা একটু দেখে এসো, মানে 5-10 মিনিট ব্যয় করলেই হবে। বুঝো নাই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। 2:40 পর্যন্ত না ক্লাস? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।